লালগোলার পাইকপাড়ায় তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের ভুয়ো ভোটার প্রতিরোধ কর্মসূচি। লালগোলা ব্লকের পাইকপাড়া অঞ্চলে তৃণমূল কংগ্রেসের ব্লক সংখ্যালঘু সেলের উদ্যোগে ভুয়ো ভোটার প্রতিরোধে একটি বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আজ দুপুর থেকে বিকেল 4:30 পর্যন্ত চলা এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন লালগোলা ব্লক তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেল সভাপতি সেলিম আক্তার, সাংসদ প্রতিনিধি তাসলিম আরিফ, পাইকপাড়া অঞ্চলের সভাপতি বদরুল ইসলাম এবং সংখ্যালঘু সেলের অন্যান্য অঞ্চল নেতৃত্ব। এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল আসন্ন নির্বাচনে ভোটার তালিকা থেকে ভুয়ো ভোটারদের শনাক্ত করা এবং সুষ্ঠু ও স্বচ্ছ ভোটদান প্রক্রিয়া নিশ্চিত করা, স্থানীয় বাসিন্দাদের সচেতন করতে এবং সঠিক ভোটার তালিকা প্রস্তুত করার লক্ষ্যে এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। এলাকার বাসিন্দারা এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন যে এর ফলে গণতান্ত্রিক প্রতিক্রিয়ায় স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি পাবে। আজকে কি বিষয়ের উপর আপনাদের এই কর্মসূচি রয়েছে? মমতা ব্যানার্জি আমাদেরকে যে নির্দেশ দিয়েছে, দলীয়ভাবে যে নির্দেশ আছে, সেই নির্দেশ অনুযায়ী আমরা প্রত্যেকটি ভোটারের বাড়িতে যাচ্ছি। ভুয়ো ভোটার, মৃত ভোটার এবং অন্যান্য রাজ্যে একই ভোটারকে বিভিন্ন জায়গায় করে দেওয়ার যে চক্রান্ত বিজেপি খেলছে, মুসলিম, বিশেষ করে মুসলিম সম্প্রদায় এলাকায়, মুর্শিদাবাদ এলাকাতে মুসলিম সম্প্রদায় বেশি আছে। সেই ক্ষেত্রে এই একটা ঘৃণ্য চক্রান্ত শুরু করেছে, কারণ মুসলিম ভোটাররা ম্যাক্সিমাম মমতা ব্যানার্জির পক্ষে, আমাদের পক্ষে। সেক্ষেত্রে বিভিন্নভাবে চক্রান্ত করে এই ভোটারগুলোকে শেষ করে দিয়ে তাদের ভোট ক্যান্সেল করে দেওয়া হয়, অন্য রাজ্যের ভোটার এনে ভরে দেওয়া হয়। এই চক্রান্তকে রুখার জন্য, অন্যায়ের প্রতিবাদ করার জন্য আমরা প্রত্যেকটি বাড়িতে দিদির নির্দেশে, অভিষেক ব্যানার্জির নির্দেশে এবং আমাদের খলিলুর রহমানের নির্দেশে, আমাদের জেলা সভাপতি এনার নির্দেশে আমরা আমাদের সংখ্যালঘু ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষে পাইকপাড়া অঞ্চলের সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আজকে জামিরুল ভাই, মোখলেসুর রহমান, বদরুল ইসলাম, আমাদের তাসলিম আরিফ এবং সাইরুল ইসলাম, সবাইকে নিয়ে, এলাকার সমস্ত মানুষকে নিয়ে এই রোজার দিনেও আমরা পথে নেমেছি। আচ্ছা, আপনার নাম এবং পদবি? আমার নাম মোহাম্মদ সেলিম আক্তার আপেল। আমি লালগোলা ব্লক সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট এবং পঞ্চায়েত সমিতির মেম্বার। কতটা সাফল্য পাচ্ছেন? মানুষের সাড়া পাচ্ছি। মানুষ তো দেখতে পাচ্ছেন, আপনারা দেখলেন, বাড়ি থেকে দৌড়াতে দৌড়াতে কার্ড নিয়ে আসছে। কতটা আতঙ্কিত তারা, এটা কতটা আতঙ্কিত ভোটাররা যে আমাদের নামগুলো হয়তো অন্য জায়গায় চলে গেছে। ভুয়ো ভোটার কি পেয়েছেন এখন পর্যন্ত? কোনো পর্যন্ত আমরা পাইনি। কয়েকটি বাড়ি শুরু করেছি, আগামী আরও চলবে কাজে। কতটা বাড়ি শুরু করেছেন? কতটা পরিবারের কাছে পৌঁছতে পেরেছেন আপনারা? 15-20টা হয়নি, 10টা। না শতাধিক হলো। আমরা আরও সারাদিন চালিয়ে যাব। মোটামুটি আমরা এখনও প্রায় শতাধিক হয়েছে, চলবে, এখন সন্ধ্যা পর্যন্ত চলবে। আজকে আমাদের যে ভোটার এপিক কার্ড, বিভিন্ন একই ব্যক্তির বিভিন্ন রাজ্যে তাদের নাম চলে যাচ্ছে, অর্থাৎ ভুয়ো ভোটার যে আমরা দেখতে পাচ্ছি, সেগুলোর জন্য আমরা আজকে বাড়ি বাড়ি গিয়ে সার্চ করছি, অর্থাৎ দেখছি আমরা যে সেগুলো আমাদের এখানকার ভোটাররা কোনো রকম একই ভোটার একই এপিকে 2-3 জনের নাম আছে কিনা দেখে নিচ্ছি। কেমন কি সাড়া পাচ্ছেন জনগণের মধ্যে? সাড়া পাওয়া গেছে। আচ্ছা, আপনার নাম এবং পদবি? আমার নাম হচ্ছে বদরুল ইসলাম, পাইকপাড়া অঞ্চল কমিটি মাইনরিটি সংখ্যালঘু সভাপতি।